আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। রাজশাহীর পবা উপজেলার প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিভিন্ন দুর্যোগে করণীয় শীর্ষক মহড়া উপস্থাপন করে। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসাম্মদ শামসুন নাহার, সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। এদিকে পাবনার ঈশ্বরদীতে নানা কর্মসূচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা এবং মাঠ পর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বন্যা, ঘূর্ণিঝড় সহ অন্যান্য দুর্যোগ মোকাবেলা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি সংস্থা সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও যেকোনো দুর্যোগ মোকাবেলা ও এর ঝুঁকি কমানো সম্ভব। বগুড়ার শাহজাহানপুর উপজেলার মানিকদিপা এলাকায় আগামী ঈদকে সামনে রেখে স্বপ্নপূরণ স্কুলে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। আজ পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান। এর আগে স্বপ্নপূরণ স্কুল এবং দ্য ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বপ্নপূরণ স্কুলের মানসম্মত পড়াশোনার পরিবেশ উন্নয়নকল্পে শিক্ষিকাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ২০২৪ সালে অভিযান পরিচালনা করে নাটোরের ৭টি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ১১ কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন। একই সময়ে সড়ক দুর্ঘটনা কবলিত ৩২২ জন ব্যক্তিকে উদ্ধার করে। এই বাহিনীর কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বিগত ২০২৪ সালে অভিযান পরিচালনা করে ১১ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সময়ে সড়ক দুর্ঘটনা কবলিত ৩২২ ব্যক্তিকে উদ্ধার করা হয়। নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আক্তার হামিদ খান জানান, মোট অগ্নিকাণ্ডের সংখ্যা ৪৪৮টি, ক্ষতির পরিমাণ ৪,৪৬,০৮,০০০ টাকা, উদ্ধারের পরিমাণ আনুমানিক ১০,৯৯,৩৫০০ টাকা। দুর্ঘটনা মোট ঘটেছে ৩২২টি, আহতের সংখ্যা ৩৭৮ জন, নিহত হয়েছেন রোড অ্যাক্সিডেন্টে ২৬ জন। এছাড়াও অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের রয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিস হয়েছে টোটাল এক বছরে ৬৩টি, রোগী পরিবহন আমরা করেছি ৬০ জন। এছাড়াও আমাদের যে চলমান কার্যক্রম, বিভিন্ন সময় জনসাধারণদেরকে সচেতন করার জন্য আমাদের যে মহড়া, জরিপ, সার্ভে, গণসংযোগ এবং লাইসেন্স প্রদানের কাজটি আমাদের চলমান রয়েছে। জেলার ৭টি স্টেশনের মাধ্যমে অগ্নি নির্বাপন এবং সড়ক দুর্ঘটনার উদ্ধার তৎপরতার সক্ষমতা প্রসঙ্গে উপপরিচালক আরও বললেন, ৭টি উপজেলায় আমাদের ফায়ার ব্রিগেড কার্যক্রম চলমান রয়েছে। আনুমানিক আমাদের অপারেশনাল স্টাফ ১৩০ জনের মতো। তো আমরা কিন্তু সর্বদাই জননিরাপত্তার স্বার্থে আমরা কাজ করে থাকি এবং প্রতিনিয়ত জনসাধারণের সহযোগিতা নিয়ে আমাদের কাজগুলো বেগবান আছে। তো রিসেন্ট যে সমস্যা সেগুলো হলো যে যানজটের যে বিষয়টা আছে, এটার জন্য হয়তো আমাদের সময় মতো আমরা ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়। তাছাড়া আমরা সততার সাথে বলতে চাই যে সংবাদ পাওয়ার সাথে সাথে, যে কোনো স্টেশনে আমরা মেসেজ পাওয়ার সাথে সাথে যে কোনো দুর্ঘটনার উইদিন 30 মিনিট অর্থাৎ 30 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে জনবল সহ আমরা বের হয়ে যাই। জীবন এবং সম্পদ রক্ষাকারী বাহিনীর তৎপরতা আগামীতে আরও প্রশংসিত হবে বলে প্রত্যাশা সকলের। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জের চরাঞ্চলের কৃষকরা এবার ব্যাপকভাবে গম চাষ করেছেন, আর ফলনও হয়েছে বেশ ভালো। উর্বর মাটি, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় গমের উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে কৃষি নির্ভর এই অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের চরাঞ্চল অধ্যুষিত 5টি উপজেলায় এবার রবি মৌসুমে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৫০০ হেক্টর। লক্ষ্যমাত্রা অতিক্রম করে আবাদ হয়েছে প্রায় ৪৭০০
700 হেক্টর জমিতে। সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন, চরাঞ্চলের বেলে দোআঁশ মাটিতে বিভিন্ন কোম্পানির উচ্চ ফলনশীল গম বীজ ব্যবহারের ফলে বাম্পার ফলন পাচ্ছেন কৃষকেরা। পাশাপাশি বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় লাভবান হচ্ছেন গম চাষিরা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 36%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 15 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 58 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।